হাতের মেহেদির রংটাও ওঠে নাই, গায়ে হলুদের গন্ধটাও শরীর থেকে যায় নাই। তখনই তুমি মেয়েটাকে ছেড়ে চলে গেলে। মেয়েটার মাথার উপরে, গায়ের উপরে একটা সিল দিয়ে গেলে, ডিভোর্সি। মেয়েটা ডিভোর্সি। মেয়েটা অনেক রাগী, অনেক পাজি, অনেক রাগ, অভিমান। এর জন্য হয়তো মেয়েটা সংসার করতে পারে নাই। তুমি তো জানতে আসলে মেয়েটা কি, তুমি তো সব কিছু বুঝতে আসলে মেয়েটা কি। মেয়েটার রাগী যদি থাকতো, মেয়েটার মনটা কি ছিল সব তুমি জানতে। সব কিছু জেনে শুনেই মেয়েটাকে তুমি সিল দিয়ে গেলে। মেয়েটাকে তুমি সংসার করার সিল দিয়ে গেলে না, কিসের সিল দিয়ে গেলে? একটা ডিভোর্সি। তার হাতে মেহেদির রং ওঠার আগেই, তার গায়ের হলুদের গন্ধ যাওয়ার আগেই তুমি তাকে একটা সিল দিয়ে গেলে সে ডিভোর্সি। সে সংসার করার আগেই, স্বামীর ভালোবাসা সোহাগ পাওয়ার আগেই সে বুঝে গেল সে ডিভোর্সি। 10 জন 20 জন 100 জন মানুষের কাছ থেকে তার শুনতে হইতো সে ডিভোর্সি। কার জন্য? তোমার জন্য। তুমি তার ছোট্ট মনে ভালোবাসা শিখালে, তার ছোট্ট ডিভোর্স নামের একটা শব্দ তার গায়ের ভিতরে তুমি মেখে দিলে। তার গায়ের মধ্যে থাকা দরকার ছিল তোমার ভালোবাসা, স্বামীর আদরে ভালোবাসায় সোহাগী একটা বউ থাকা দরকার ছিল। সেটা তো সে পাই নাই, সে পেয়েছে কি? ডিভোর্সি। ডিভোর্স নামের শব্দটা তার গায়ের ভিতরে এমনভাবে তুমি মেখে দিলে, এত অল্প সময়ে। কেন? কোনো ইতিহাসে শুনি নাই কোনো মেয়ে ডিভোর্সের দিন এত সেজে গুজে সুন্দর করে ডিভোর্স দিতে যায়। কিন্তু আমি সেই মেয়েটাকে দেখেছি খুব সুন্দরভাবে সেজে গুজে ডিভোর্স দিতে গেছে। তার হাজবেন্ডের, মানে তার প্রাপ্তমের বাবা দেখে তো পুরাই তাজ্জব। মানে কি এত সাজগোজ করে আসার কারণটা কি? তার ভিতরে একটা বিশ্বাস ছিল, হয়তোবা সেই মানুষটা তাকে দেখবে, সেই মানুষটা তাকে দেখে তার যদি তার প্রতি একটু মায়া জন্মায়, তার যদি তাকে দেখে মনে হয় যে না সে তো তার জন্যই তৈরি, তার বুকের পাঁজর দিয়েই তার জন্য তৈরি করা হয়েছে। না, আসলে ভুল। সে তার বুকের পাঁজর দিয়ে তৈরি করাই হয় নাই, এটা ভুল ছিল। প্রাপ্তমের বাবা বলল, আমি তোমাকে আমার ঘরের লক্ষ্মী হিসাবে রাখতে পারলাম না, আমি আসলে ব্যর্থ। কি করব বলো? আমার তো আর ভাগ্যে রইল না তোমার মতন ছেলের বউ আমার বাড়িতে থাকবে। কিভাবে থাকবে বলেন তো? আপনার ছেলেটাই তো নেই। যেই ছেলে নেই বাড়িতে, যার স্বামী নেই বাড়িতে, সে কখনো কি কোনো শ্বশুর বাড়িতে থাকে? থাকে। প্রবাস জীবনের বউরাও থাকে, কিন্তু তাদেরও যোগাযোগ থাকে তাদের বউদের সাথে। কিন্তু সেই মেয়ে তো কোনো যোগাযোগই ছিল না। সেই মেয়ে তো বুঝতেই পারতো না স্বামী জিনিসটা কি। স্বামী তো চলেই গেল, স্বামীকে তো কাছেও ওই মেয়ে দেখছে। তার বাপের চোখের কান্না, তার বাপের দুঃখের চেহারাটা সেই মেয়েটা দেখছে। সেই মেয়ে তখন একটুও কান্না করে নাই। ডিভোর্সের দিন মেয়েটা একটুও কান্না করে নাই, কান্না করছে পরে। ডিভোর্স দিয়ে আসার পর মেয়েটার কাছে মনে হয়েছে যে জীবন থেকে হয়তো কোনো একটা জিনিস চলে গেল, জীবন থেকে হয়তো কোনো একটা আপন কিছু ছিঁড়ে গেল। কিন্তু আসলে আল্লাপাক যা করে ভালোর জন্যই করে। সে তাকে খুব যত্ন করে ভালোবাসা শিখাইলো, সে তাকে খুব যত্ন করে কেয়ারিং করা দেখাইলো, সে তাকে খুব যত্ন করে ভালোবেসে আঘাত দেওয়াটাও দিয়ে গেল। সে খুব যত্ন করেই খুন করলো তার মনের ভিতরের ভালোবাসাটাকে। সে খুব যত্ন সহকারেই খুন করতে পারে। সে তাকে হাতের মেহেদির রং, গায়ের হলুদের গন্ধ যাওয়ার আগেই খুন করে ফেললো তার মনের ভালোবাসাটাকে। তার মনের ভেতরে একটা ভালোবাসা নামের বস্তু যে ছিল, সেটাকে সে 2 হাত দিয়ে গলা টিপে মেরে ফেললো। মেয়েটার তো বিশ্বাস উঠে গেল পুরুষদের প্রতি। পুরুষরা হয়তো এমনই হয়, পুরুষরা এরকমই করে বিশ্বাসঘাতকতা। বিয়ের নাম করে বউকে এনে চলে যাওয়া, বিয়ের নাম করে বউটাকে সংসার নামের জীবনটা না দিয়েই চলে যাওয়া, একটা মানুষকে মানুষের কাছ থেকে ডিভোর্সি এই ধরনের কথা গিফট করা, এগুলিই মনে হয় ছেলেদের কাজ। মেয়েটার কাছে সবসময় এটাই মনে হয়। এটা সেই মেয়ের ডিভোর্সের গল্প, যেই মেয়ের হাতের মেহেদির রং ওঠার আগে, গায়ে হলুদের গন্ধ যাওয়ার আগেই স্বামী রেখে চলে গিয়েছিল। আসলে কি ওই ছেলেটা তো ওই মেয়েটাকে কোনোদিন ভালোই বাসে নাই। ভালোবাসলে, ভালোবাসার টানে, ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে, সব করতে পারে। কিন্তু সে উপহার হিসেবে তাকে দুঃখই দিয়ে গেল। তাকে উপহার হিসেবে ওই যে ডিভোর্সি, এই উপহারটা দিয়ে গেল। সে কখনো তাকে ভালোবাসে নাই। ভালোবাসা কি জিনিস সে বুঝাইয়া দিয়া সুন্দর মতন নিজে পালিয়ে গেল। এটা একটা সেই আপুর ডিভোর্সের গল্প, যেই আপুর নাকি গায়ে হলুদের গন্ধ আর হাতের মেহেদির রং ওঠার আগেই স্বামী তাকে রেখে চলে গেল। কোথায় গেল, কই গেল না গেল কিচ্ছু জানতো না সেই আপুটা, শুধু জানতো তার মা আর এই ছেলে।